আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম স্টুডেন্টস, ওয়ালাইকুম আসসালাম বলে আমরা আমাদের ক্লাস আজকে শুরু করলাম। আমরা গত ক্লাসে চার্লসের সূত্রটা দেখলাম, ওখান থেকে আমরা গ্রাফ আঁকলাম এবং গ্রাফ এঁকে আমরা মানে কিছু কিছু বলার জন্য চেষ্টা করলাম। আজকে আমরা প্রথমে আমি 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 সরি টু সে আমরা ম্যাথের শিটটা বানাইতে পারি নাই। আজকে রাত্রে আমরা ম্যাথের শিটটা বানাই ফেলবো ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমরা ম্যাথের শিটটা দিতে পারবো। সুতরাং আজকে একটু কষ্ট করে দু একটা ম্যাথ লিখতে হবে, ঠিক আছে? আর যে দু একটা ম্যাথ আমি করাবো, সেই দুই তিনটা ম্যাথ একটু ভালো ম্যাথ। অঙ্ক করানোর পরে তুমি টের পাবা আসলে এটা ভালো ম্যাথ ছিল কিনা। তাহলে আমরা চার্লসের সূত্র থেকে জানি, মাঝখানে আমি আর একটা এমসিকিউ দিয়ে ফেলবো। চার্লসের সূত্র থেকে আমরা জানি ভি সমানুপাতিক টি মানে হলো v2/v1 ইজ ইকুয়াল টু t2/t1। এই কথাগুলো সব আমরা জানি। এজন্য আজকের দিনের একটা প্রথম ম্যাথ লেখো দেখি। লেখো, একটি 500 মিটার কিউব আয়তনের ঘরের বাতাসের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস। একটি 500 মিটার কিউব আয়তনের ঘরে, একটি 500 মিটার কিউব আয়তনের ঘরের বাতাসের তাপমাত্রা হলো 27 ডিগ্রি সেলসিয়াস। 500 মিটার কিউব আয়তনের ঘরের বাতাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং কত বলতো, 27 না, 37 ডিগ্রি সেলসিয়াস। এবার লেখো 37, এসি ব্যবহার করে, এটা দিয়ে কিন্তু উদ্দীপক হবে, উদ্দীপক। এসি ব্যবহার করে কি করা হলো, বাতাসের তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস এ নামিয়ে আনা হলো। 23 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনা হলো। আচ্ছা, নামিয়ে আনা হলো। তারপর দেখো কি লিখছে, যদি ঘরে বাতাসের চাপ সমান থাকে, যদি ঘরে বাতাসের চাপ সমান থাকে, তারপরে দেখো কি বলছে, তবে যদি ঘরে বাতাসের চাপ সমান থাকে তবে শতকরা কত ভাগ বাতাস ঘরে ঢুকবে অবলিক বের হয়ে যাবে। এই এসি সাইডা এই যে করা হলো, এটা দিয়ে উদ্দীপকের ডি নাম্বার হইতে পারে। আমি কথাটা আবার বলি, একটি 500 মিটার কিউব আয়তনের ঘরের বাতাসের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস। ঘরের আয়তন ছিল 500 মিটার কিউব, ঘরের বাতাসের তাপমাত্রা হলো 37 ডিগ্রি সেলসিয়াস। এসি ব্যবহার করে বাতাসের তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনা হলো। যদি ঘরে বাতাসের চাপ সমান থাকে তবে শতকরা কত ভাগ বাতাস ঘরে ঢুকবে বা বের হয়ে যাবে। আদৌ কি ঘরে ঢুকবে কিনা আমি বুঝবো কি করে, বা ঘর থেকে বের হয়ে যাব কিনা কি করে বুঝবো, শতকরা কত ভাগ বের হবে সেটা আমরা বোঝার চেষ্টা করব। তবে বলছে এই ঘরের বাতাসের চাপ সমান ছিল। চাপ সমান মানে কি,
কথা বলো, V2 বাই V1 ইকুয়াল টু হবে T2 বাই T1, চার্লসের সূত্র। তাহলে V2 বাই 500 মিটার কিউব, T2 কত? T2 হলো 23 যোগ 273 ছিল কত? 37 যোগ 273। ঠাস ঠাস করে বলে দাও V2 কত হবে? বলো V2 মানটা কত হবে? 23 যোগ 273 মানে 283, 93, 96, 296। কই অ্যান্সার বলবে না কেউ? আচ্ছা আচ্ছা, আরে 296 ভাগ 273, 303, 310 ইন্টু 500, 477.42। V2 হবে 477.42 মিটার কিউব। এখন তোমার জন্য জরুরি কথা হলো, এখন বলছে কি দেখো তো, ঘরের ভিতরে মানে যদি আমি ঘরের আয়তন বাদ দিই, বাতাসের আয়তনটা যদি কমে যায়, তার মানে বুঝতে হবে নতুন করে বাতাস ঢুকবে। কোনো কারণে যদি V2 বড় হইতো, বের হয়ে যেত। কোনো V2 ছোট হইলে ঢুকবে। তাহলে শতকরা কত ভাগ ঢুকবে? অতএব শতকরা বাতাস ঢুকবে কত পার্সেন্ট বলতো? ওই যে শতকরা দিয়ে করতে হয়, পরিবর্তন ভাগ আদি। 500 বিয়োগ 47742 ভাগ আদি ইন্টু কত বলতো? 100%। পরিবর্তন ভাগ আদি ইন্টু 100%। তাড়াতাড়ি করে ফেলো। 500। এই সমস্ত অঙ্ক দিয়ে তুমি মনে করো না এগুলা দিয়ে ভর্তি পরীক্ষা, বিশ্বাস করবে না তো আমি জানি, ভর্তি পরীক্ষায় এমসিকিউ দেয় অঙ্কগুলা দিয়া, এবং আমাদের বোর্ডের পরীক্ষা এগুলো দিয়ে সিকিউ বানাবে। 500 বিয়োগ 477.42 এত ভাগ 500 এত ইন্টু 100, 4.516, 4.516 বা 4.52 বলতে পারি। 4.52% বাতাস ঢুকবে। এখন প্রশ্ন হলো ঢুকবে এটা বুঝলেন কেমনে? কারণ V2 ছোট, মানে ঘরের ভিতর স্পেস তৈরি হয়েছে বাতাস নেওয়ার জন্য। তাহলে V2 ঢুকবে মানে মানে এটা ছোট হওয়াতে আমি বুঝে গেলাম ঢুকবে। যদি কোনো কারণে এটা বড় হইতো, তাহলে আমি কি বুঝতাম? তাহলে আমি বুঝতাম যে বাতাস বের হয়ে যাবে। ঠিক আছে? শতকরা এত পার্সেন্ট বাতাস ওই রুমের মধ্যে এসি ছাড়ার ফলে ঢুকবে। আচ্ছা, এরপরে চলে আসো পরের অঙ্ক। এক একটা অঙ্কের জন্য 1 মিনিট করে দৌড়। দেখো, একটি বড় পাত্রের আয়তন 480 মিটার কিউব। এটার অ্যান্সার তোমরা নিজেরা বলবা। একটি বড় পাত্রের আয়তন 480 মিটার কিউব। একটি বড় পাত্রের আয়তন 480 মিটার কিউব। আশা করি লিখতে পারছি আমরা। এবং তাপমাত্রা 293 কেলভিন। 480 মিটার কিউব আর তাপমাত্রা হলো 293 কেলভিন। এবার লেখো, তাপমাত্রা 298 কেলভিন হলে একটি বড় পাত্রের আয়তন, একটু তাড়াতাড়ি করতে হবে বাজান, একটি বড় পাত্রের আয়তন 480 মিটার কিউব এবং তাপমাত্রা 293 কেলভিন। তার পরের লাইনটা হলো, তাপমাত্রা 298 কেলভিন হলে শতকরা কি পরিমাণ বাতাস ঢুকবে বা বের হয়ে যাবে? তাপমাত্রা 298 কেলভিন হলে শতকরা কি পরিমাণ বাতাস ঢুকবে বা বের হয়ে যাবে? মতামত দাও। তাহলে পানির লাহান সোজা। আর ব্র্যাকেট লেখো চাপ স্থির। ব্র্যাকেটে সুন্দর মতো লিখে ফেলবা চাপ স্থির। তাহলে চাপ যদি স্থির থাকে আমরা কি লিখতে পারি বলো? V2 বাই V1 সমান সমান T2 বাই T1। তাহলে V2 ভাগ 480 সমান সমান T2 ভাগ কত বলতো? T2 হলো 298
ভাগ 293, ঠাস করে বলে দাও। 298 ভাগ 293 করলে অ্যান্সার কত আসে? তাড়াতাড়ি করে বাজান। 298 298 ভাগ 293 ইকুয়াল টু এত ইন্টু 480 দিচ্ছাম 488.19, 488.19 মিটার কিউব। অতএব যেহেতু বড় হইল, আগে ছিল 480 আর এখন হলো 488, মানে বাতাস ঢুকবে। অতএব বাতাস ঢুকবে সমান সমান, না সরি 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 সরি, বাতাস তো বের হয়ে যাবে, আয়তন বেড়ে গেছে না, বাতাস বের হয়ে যাবে, বের হয়ে যাবে 488.19 বিয়োগ 480 ভাগ 480 ইন্টু 100%। কত আসে অ্যান্সারটা বললাম? 1.7064, 1.7064%। যেহেতু V2টা বড়, V1 V2 ছোট মানে কি? বাতাস বের হবে, হ্যাঁ এই যে বাতাস বের হয়ে যাবে, ঠিকই তো লিখছি আমরা, বাতাস বের হবে সমান সমান কত? যদি V2টা ছোট হইতো তাহলে বাতাস আরো ঢুকতে পারতো, V2 বড় অ্যাডজাস্ট হয়ে গেছে সে বাতাস, তাহলে কি হবে বলো তো? বের হয়ে যাবে। ওকে, আচ্ছা এর পরের অ্যান্সারটা তোমরা দিবা, আবার গতকালের মতো আমি সেরকম অ্যান্সারগুলো আবার চেয়ে নিব। সবার তোলা হয়েছে এ পর্যন্ত? এই অঙ্কগুলা আমি দেখেছি ভর্তি পরীক্ষায় আসতে, এগুলো দিয়া আমাদের বোর্ডের স্যার ম্যাডামরা সিকিউ বানায় ফেলতে পারেন, কম জানা। আচ্ছা, এরপরে চার্লসের সূত্র থেকে আমরা জানি ভি সমানুপাতিক টি, মানে V2/V1 সমান সমান T2/T1। এই গ্রাফটা গতকাল দিছি কিনা আমার ঠিক মাথায় নাই। m/ρ2 m/ρ1 T2/T1, তার মানে অতএব ρ1/ρ2 সমান সমান T2/T1, অর্থাৎ ρ সমানুপাতিক 1/T। তার মানে স্থির চাপে গ্যাসের ঘনত্ব উহার পরম তাপমাত্রার সমানুপাতিক, পরম তাপমাত্রার সমানুপাতিক। এবার দেখি তোমাদের মধ্যে সেই অ্যান্সারটা কে দেয়। এই বরাবর 1/T, 1/T, আর এই বরাবর রো দিচ্ছাম, যেহেতু সমানুপাতিক দিচ্ছাম। এই বেলায় চাপ P1 P2 P3 স্থির। তোমরা ঠান্ডা মাথায় বলো তো, ঠান্ডা মাথায় বলবা যে P1 P2 P3 এর মধ্যে কে বড় কে ছোট কে কম, সবচেয়ে ছোট একটু বলো, জবাব দাও। এটা হলো রো ভার্সেস 1/T গ্রাফ, রো সমানুপাতিক 1/T, গ্রাফ হলো সরল রেখা। তোমাকে কষ্ট করে বের করতে হবে এই তিনটার মধ্যে, এই P1 P2 P3 এর মধ্যে কে সবচেয়ে বড় আর কে সবচেয়ে ছোট। মানে এই গ্রাফের চাপ P1 স্থির ছিল, এই গ্রাফের চাপ P2 স্থির ছিল, এই গ্রাফের চাপ P3 স্থির ছিল। তাড়াতাড়ি করে আমাকে জবাব দাও। তাই এবার বলতে ছিল P1 সবচেয়ে বড়, P3 ছোট, P1 বড় P3 ছোট। আচ্ছা, P1 বড়। এবার আমি একটু বোঝানোর চেষ্টা করি, সেটা হলো এই দেখো, আমি যদি এই বরাবর নেই, এটা এখানে এ বি সি, এখানে 1/T স্থির, 1/T স্থির, 1/T স্থির। ও বাজান 1/T স্থির মানে তো টি স্থির, টি সেম। তাহলে এখানে দেখো তো, এটা ও ডি, ও ই, ও এফ। তাহলে 1/T স্থির থাকা মানে বুঝতে হবে তোমাকে টি স্থির। আর টি যদি স্থির থাকে, যার কি বলতো চাপ বেশি, যার ঘনত্ব বেশি তার চাপও বেশি, কারণ রো সমানুপাতিক আবার পি, রো সমানুপাতিক আর পি, তাহলে অবশ্যই এখানে হবে P1 > P2 >
কত বলতো P3। ওকে, তার মানে সবাইকে আমি সঠিক অ্যান্সারে পাইলাম P1 সবচেয়ে বড় আর P3 সবচেয়ে ছোট। এবার আজকের দিনের পরের প্রশ্নে আসো। লেখো, পরম শূন্য তাপমাত্রা নির্ণয়। পরম শূন্য তাপমাত্রা নির্ণয়। সবাই খাতার মধ্যে সুন্দর মতো হেডলাইন দিবা, পরম শূন্য তাপমাত্রা নির্ণয়। আমরা মনে হয় লিখতে পারছি। কি তাপমাত্রা নির্ণয়? ঝটপট বলতো, পরম শূন্য তাপমাত্রা নির্ণয়। আচ্ছা, পরম শূন্য তাপমাত্রা যাওয়ার আগে আমি আগে একটু ফর্মুলা শিখাবো, তারপর আমি ম্যাথে যাব। মনে করো θ°C তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন হচ্ছে ভি থিটা। তাহলে চার্লসের সূত্র অনুযায়ী ভি থিটা সমান সমান V0 1 প্লাস থিটা বাই 273। চার্লসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি, এখানে 1 হলে এই জায়গাটাতে 1, এই জায়গাতে 2°C হলে এই জায়গাতে 2, এই জায়গায় 3°C হলে এই জায়গাটাতে 3 বসবে, এই জায়গায় θ°C মানে এই জায়গায় থিটা বসবে। ফাইন, সমান সমান V0 1 প্লাস গামা পি থিটা। গামা পি ও আবার কোথেকে আসলো? দেখো, যেখানে গামা পি হলো স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, যার একক পার ডিগ্রি সেলসিয়াস। গামা পি হলো স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, যার একক পার ডিগ্রি সেলসিয়াস। গামা পি পাইলাম। এখন বলতো 1 প্লাস গামা পি থিটা সমান সমান হবে ভি থিটা বাই V0। গামা পি থিটা ইকুয়াল টু ভি থিটা বাই V0 মাইনাস 1, ভি থিটা মাইনাস V0 ভাগ V0। গামা পি সমান সমান হবে ভি থিটা মাইনাস V0 ভাগ V0। এই থিটার জায়গায় আমি লিখতে চাচ্ছি থিটা মাইনাস 0, কারণ 0 থেকে তাপমাত্রা 0 তাপ আয়তন সাথে তো কম্পেয়ার করা হয়, এজন্য থিটার বদলে আমি লিখতে যাচ্ছি থিটা মাইনাস 0। তাহলে এখন তোমরা বলো তো, গামা পি এটাকে বদলে লিখবো ডেল ভি। ভি থিটা মাইনাস V0 মানে হচ্ছে ডেল ভি, আর V0 থিটা মাইনাস 0 মানে আমি লিখতে যাচ্ছি ডেল থিটা। তাহলে এটা হলো আমার গামা পি বের করার ফর্মুলা। স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা পি। পরীক্ষার সময় মাঝে মাঝে গামা পির মান চায় বুঝতে পারে যে এখানে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কত, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক নিচের কোনটি। ঠাস করে ফর্মুলা হবে ডেল বি ভাগ V0 ডেল থিটা, ডেল বি ভাগ V0 ডেল থিটা। আর পরম শূন্য তাপমাত্রা হবে হলো -1 বাই গামা পি। পরম শূন্য তাপমাত্রা সমান সমান কত হবে? ঝটপট বলো তো, -1 বাই গামা পি হবে। বুঝা গেল? -1 বাই কত পি বলো তো? গামা পি। এবার তোমরা দৌড়াদৌড়ি করে একটা ছোট্ট ম্যাথ করবা। এই ম্যাথের অ্যান্সারটা আমি চাইবো 1-2 সেকেন্ডের, 1-2 মিনিটের মধ্যে। লেখেন, স্থির চাপে, পরের ম্যাথটা লেখো একটু কষ্ট করে। তার মানে আমি দুইটা ফর্মুলা পাইলাম, একটা হলো গামা পি এত, আর একটা হলো পরম শূন্য তাপমাত্রাটা এত। গামা পি মানে কি? বাংলা কি? স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। আচ্ছা লেখেন, স্থির চাপে 6 লিটার আয়তনের কোন গ্যাসকে, স্থির চাপে 6 লিটার আয়তনের কোন গ্যাসকে 6 লিটার আয়তনের কোন গ্যাসকে, আবার বলি, স্থির চাপে 6 লিটার আয়তনের কোন গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস হতে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করলে, ইউনিটটা হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস আপন পার ডিগ্রি সেলসিয়াস। কেমনে পার ডিগ্রি সেলসিয়াস হয়? ডেল বি আর V0, এটা আয়তন, এটাও আয়তন, শেষ। তাহলে থিটাটাই একক হবে, থিটার একক ডিগ্রি সেলসিয়াস, তো ইট উইল বি পার ডিগ্রি সেলসিয়াস।
দৌড়াও। স্থির চাপে 6 লিটার আয়তনের কোনো গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস হতে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করায় আয়তন 879 সেন্টিমিটার কিউব বৃদ্ধি পায়। স্থির চাপে হ্যাঁ স্থির চাপে 6 লিটার আয়তনের কোনো গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস হতে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করায় আয়তন 879 সেন্টিমিটার কিউব বৃদ্ধি পায় এই পর্যন্ত আমরা লিখেছি। তারপর তুমি একসাথে লিখবা পরম শূন্য তাপমাত্রার মান কত। একসাথে লিখবা পরম শূন্য তাপমাত্রার মান কত। আমরা মনে হয় লিখতে পারছি পরম শূন্য, সাউন্ড পাচ্ছি না মানে, পরম শূন্য তাপমাত্রার মান কত। ঠিক আছে, এখন সাউন্ড তো ঠিকই ছিল মনে হয়। কাকলি, পরম শূন্য তাপমাত্রার মান কত। তাহলে বাজান পরম শূন্য তাপমাত্রা বের করার বুদ্ধিটা কি, ফার্স্টে আমাকে বের করতে হবে গামা পি। গামা পি কত, ডেল ভি ভাগ ভি নট ডেল থিটা। ওকে, ডেল ভি মানে আয়তন কি পরিমাণ বৃদ্ধি পায়, 879 সেন্টিমিটার কিউব, মানে কি 10 টু দি পাওয়ার -6 মিটার কিউব। সেন্টিমিটার কিউব মানে -10 টু দি পাওয়ার -6 মিটার কিউব। পরে বলছে মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন ছিল 6 লিটার। তাহলে 6 লিটারকে আবার মিটার কিউবে নিতে হবে, 6 ইন্টু 10 টু দি পাওয়ার -3। আর তাপমাত্রা 0 থেকে 40 মানে 40 হবে। 40 মাইনাস 0 মানে তো 40। ঠাসঠুস করে বলে ফেলাও গামা পি এর মানটা কত আসে। গামা পি এর মানটা কত আসে, ঠাস করে বলে ফেলাও তাড়াতাড়ি, দেরি করবা না। এবার দেরি করার সুযোগই নেই তো আমাদের। প্রশ্নটাকে আরেকবার বলবো। বলছে স্থির চাপে 6 লিটার আয়তনের কোনো গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস হতে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করলে আয়তন এত সেন্টিমিটার কিউব বৃদ্ধি পায়। পরম শূন্য, আমি চাইলাম গামা পি, ফয়সাল তো দেখি পুরো বের করে ফেলছে। ওরে ফয়সাল রে, 879 এক্সপোনেনশিয়াল -6 ভাগ 20 এক্সপোনেনশিয়াল -3 এত 3.6625 10 টু দি পাওয়ার -3 পার ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে গামা পি এর মান। এবার চাইছে আমাকে পরম শূন্য তাপমাত্রা যদি থিটা হয়, থিটা ইকুয়াল টু হলো -1 বাই গামা পি। অতএব থিটা সমান সমান -1 বাই কত বলতো, কত হচ্ছে -3.6625 10 টু দি পাওয়ার -3। ঠাস ঠাস করে বলে ফেলাও থিটার মান আসবে কত, 273.04। 273 -273.04 ডিগ্রি সেলসিয়াস। এটাই হলো আমাদের পরম শূন্য তাপমাত্রা। তার মানে চার্লসের সূত্র থেকে কি করে আমরা পরম শূন্য তাপমাত্রা বের করতে পারি, এটা কোনো না কোনো সময় আমাদের কাজে লাগবে। ঠিক আছে, তো অঙ্ক হয়ে গেল। এর পরের প্রশ্ন চলে আসো, আমরা বুঝবো এটাকে। এবার সবাই খাতার মধ্যে ফর্মুলা লেখো, চাপের সূত্র। চাপের সূত্র, বাট এটা নিয়ে আমরা সময় বেশি নষ্ট করব না। চাপের সূত্রটা অনেকটা চার্লসের সূত্রের মতোই। কি সেটা, স্থির আয়তনে, চাপের সূত্রের বেলা আয়তন স্থির থাকবে। স্থির আয়তনে কোনো একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপের 1 বাই ডিচুম। এটা পারি তো, আমরা চাপের সূত্র পারি। এবং চাপের সূত্রটাকে ব্যাখ্যা করতে গিয়া আমাদের ছিল পি সমানুপাতিক টি।
স্থির আয়তনে কোনো একটি গ্যাসের চাপ উহার নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ উহার কি কথা কোন না কেন উহার পরম তাপমাত্রার সমানুপাতিক ছিল না? ছিল। এবং তোমরা ঠাস ঠাস করে আমাকে বলবা এবং এই বরাবর তাপমাত্রা হলো কেলভিনে, এই বরাবর হলো পি, গ্রাফ হবে মূলবিন্দুগামী সরল রেখা, কারণ এটা হলো 0 কেলভিন, 0 কেলভিনে চাপ শূন্য। আবার দেখো তো, এটা হলো টি ডিগ্রি সেলসিয়াস, এই বরাবর হলো পি, গ্রাফ হবে এরকম y=mx+c। এবার কিন্তু পি এখানে এবং এখানে আয়তন স্থির, এখানে আয়তন স্থির। তারপরে গ্রাফটা দেখো, এই বরাবর তাপমাত্রা হলো টি ডিগ্রি সেলসিয়াস, এই বরাবর হলো চাপ ডিচাম ডিচাম, এবং তোমরা বলো তো এই তাপমাত্রার মান হলো -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন। তাহলে আগেরটার সাথে ওর তফাৎটা কি? ও ভাজান তফাৎটা ছিল, আগে ছিল আয়তন স্থির, এবার হলো সরি আগে ছিল চাপ স্থির, এবার হচ্ছে আয়তন স্থির। একই গ্রাফ হবে, আগে ছিল ভি বনাম টি, ভি বনাম টি, ভি বনাম টি, আর এখন হলো পি বনাম টি, একই গ্রাফ। বাট আগে এখানে অবশ্যই এই জায়গায় এই জায়গায় এই জায়গায় কি স্থির? আয়তন স্থির ছিল। এবার তোমার জন্য যে একটা দুইটা গ্রাফ তো আঁকবো না আমরা। আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস এই তিনটা গ্রাফ চাপের সূত্র লেখে হেডলাইনটা দিয়ে আমি ব্যাখ্যা গেলাম না, ওই সূত্রটা অনেকটা চার্লসের সূত্রের মতোই, কিন্তু ফাইনালি আসে হলো স্থির আয়তনে কোনো একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ পরম তাপমাত্রার সমানুপাতিক। দিস গ্রাফ উইল বি অ্যাপ্লিকেবল ডিসম। কিন্তু এখন আসেন, সবার তিনটা গ্রাফ খাতার মধ্যে তোলা হয়েছে আশা করি, তিনটা গ্রাফই সবার খাতার মধ্যে গিয়েছে। এরপরের কথাটা সুন্দর করে শুনবা। কি শুনবা বলো? এই যে এই বরাবর তাপমাত্রা কেলভিন স্কেলে, এই বরাবর চাপ কি, এটা ও বিন্দু, এই যে এই যে এই যে V1 V2 V3 ঠাস করে বলবেন। এখানে আয়তন V1 স্থির ছিল, এখানে চাপ আয়তন V2 স্থির ছিল, এখানে আয়তন V3 স্থির ছিল। এবার তোমরা বলবা V1 V2 V3 এর মধ্যে কে সবচেয়ে বড় আর কে সবচেয়ে ছোট? তাড়াতাড়ি বলেন। এই V1 V2 V3 এর মধ্যে সবচেয়ে বড় কে আর সবচেয়ে ছোট কে? V3 বড় আর V1 ছোট। V1 বড়, দেখছো গেঞ্জাম লাগতেছে। V3 বড়, কেউ বলতেছে V1 বড়, আবার আমার আছে V3 বড় V1 বড়, V1 বড়। তার মানে গেঞ্জাম শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে, মারামারি শুরু হয়ে গেল। আচ্ছা আমি না জানি না কে বড়, হা আমিও জানি না, তোমরা জানো না তো আমি জানবো কোথেকে? আমি তো আরো পারি না কিছু। তার মানে নিজের বুদ্ধি করে বানাই। এখন এই যে ডুচুম রাখা রেখে দিলাম, এ বিন্দুতে বি বিন্দুতে সি বিন্দুতে তাপমাত্রা সেম। এ বিন্দুর জন্য আমাদের চাপ ওডি, বি বিন্দুর জন্য চাপ ওই, সি বিন্দুর জন্য চাপ হলো ওএফ। বলতো এ বি সি তিন বিন্দুতে তাপমাত্রা সেম। এখন তার মানে আমার মাথায় আসে বয়লের সূত্র। বয়লের সূত্র কি? ও চাপ বেশি মানে আয়তন কম, চাপ বেশি মানে আয়তন কম, চাপ কম মানে আয়তন বেশি। কিরে বাজান হলো না কেন? বলতো এ বি সি তিন বিন্দুতে তাপমাত্রা সেম, তার মানে তাপমাত্রা সেম মানে আমার কার সূত্রের কথা মনে পড়তেছে? বয়েলের সূত্র। সে সূত্রে বলেছে নাকি যার চাপ বেশি তার আয়তন কম, ব্যস্তানুপাতিক তো। বলতো সি বিন্দুর জন্য চাপ সবচেয়ে বেশি আর ডি বিন্দুর জন্য চাপ সবচেয়ে কম। মানে কি? চাপ সবচেয়ে মানে কম না, তার মানে চাপ সবচেয়ে কম মানে আয়তন সবচেয়ে বেশি। তার মানে অ্যান্সার হবে হলো V3 V2 V1। এগুলো পারা উচিত রে বাজার। এবিসি আয়ের তাপমাত্রা সেম,
তাহলে এই বিন্দুর জন্য চাপ হলো সবচেয়ে কম, তার মানে আয়তন হবে সবচেয়ে বেশি, তাই না? তাহলে তারপরের গ্রাফটা একই রকম আসবে, আমি জানি পারবা তোমরা, ডিসুম ডিসুম করে পেরে ফেলবা। এই যে ডিসুম, এই বরাবর টি ডিগ্রি সেলসিয়াস, এই বরাবর পি, বুঝতে পারছি? আচ্ছা, এবার তোমরা আমাকে একটু তাড়াতাড়ি করে বলো দাও দেখি, এটা পারবা, এটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না। সেটা হলো এখানে আয়তন V3, V2, V1, এবং তোমরা বলতে পারবা, এইবার তো বলতে পারবা কে বড়। আচ্ছা, এখানে V3 কেন বড় হইলো আমি তার জবাব পাইছি। এগুলো কিন্তু আসবে কোনো না কোনো পরীক্ষা, এগুলো তোমাকে করতে হবে, যেখানে একটা মাথা লাগে, মাথা দিয়ে করতে হয় আমাকে বলে। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন তো কত আসে পরের গ্রাফে। এবার উল্টা, V1 সবচেয়ে বড়, কারণ V1 এর বেলায় চাপ সবচেয়ে কম, আর V3 এর বেলায় চাপ হবে সবচেয়ে বেশি। চাপ বেশি তো, আয়তন কম, তাহলে ইন দ্যাট কেস V1 গ্রেটার দেন V2 গ্রেটার দেন কত বলতো, V3। এই সূত্রটাকে আমরা বলি হচ্ছে চাপের সূত্র। এগুলা কিন্তু পরীক্ষায় আসবে। এই সূত্রটাকে আমরা বলি হচ্ছে কিসের সূত্র বলতো, চাপের সূত্র। আমরা মনে হয় লিখতে পারছি, বুঝলাম? আচ্ছা, এইবার আবার তোমরা খাতার মধ্যে হেডলাইন দাও, পরম শূন্য তাপমাত্রা নির্ণয়। আবার কষ্ট করে খাতার মধ্যে হেডলাইন দিবা, পরম শূন্য তাপমাত্রা নির্ণয়। আবার একটু কষ্ট করে হেডলাইন দাও, পরম শূন্য তাপমাত্রা নির্ণয়। আমরা হেডলাইনটা দিতে পারছি। দেখো, মনে করো থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ পি থিটা, অতএব পি থিটা সমান সমান পি নট 1 প্লাস থিটা বাই 273, অনেকটা চার্লসের সূত্রের মতোই। পি থিটা সমান সমান পি নট 1 প্লাস গামা ভি থিটা, আগে ছিল গামা পি, এখন হবে গামা ভি, যেখানে গামা ভিটা কি, স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক, যার একক পার ডিগ্রি সেলসিয়াস। গামা ভিটা হলো স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক, চাপ, যার হেডলাইনটা হলো দিশা পরম শূন্য তাপমাত্রা নির্ণয়। আবার হেডলাইন আমরা দিছি পরম শূন্য তাপমাত্রা নির্ণয়। তাহলে এখন তোমরা বলো 1 প্লাস গামা ভি থিটা ইকুয়াল টু পি থিটা বাই পি নট, গামা ভি থিটা ইকুয়াল টু পি থিটা মাইনাস পি নট ভাগ পি নট। এই যে ওয়ানটাকে এই পাশে নিয়ে লসাগু করে দিলাম, অতএব গামা ভি সমান সমান পি থিটা মাইনাস পি নট, এটা জিরো। তাহলে এখন আমরা লিখতে পারবো গামা ভি সমান সমান ডেল পি ভাগ পি নট ডেল থিটা। এটা হলো গামা ভি বের করার ফর্মুলা, গামা ভি। হোয়াট ইজ দ্য বাংলা নেম অফ গামা ভি? তোমরা আমাকে শুনতে পাচ্ছ? মাঝখানে আমার ভিডিও অফ হয়ে গেছিল, এখন কি ঠিক আছে কিনা? শুনতে পাচ্ছ আমাকে? মানে তোমরা কি, মানে এখন বারবার আটকে যাচ্ছে না? এখন তো ঠিক আছে।
তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা? আচ্ছা, শুনতে পাচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে পরম শূন্য, এগুলো গামা বি বের করার ফর্মুলা। পরম শূন্য তাপমাত্রা যদি, পরম শূন্য তাপমাত্রা যদি থিটা হয়, তবে থিটা সমান হবে -1/γ। তাহলে একই রকম ভাবে আগে আমি যেভাবে পরম শূন্য তাপমাত্রার মান বের করছি, ঠিক একই রকম ভাবে তুমি এখানেও পরম শূন্য তাপমাত্রার মান বের করতে পারবা। তার মানে অঙ্কের মধ্যে ডেল পি দেওয়া থাকবে, অঙ্কের মধ্যে পি নট দেওয়া থাকবে, অঙ্কের মধ্যে ডেল থিটা দেওয়া থাকবে। তুমি বের করে নিবা হচ্ছে গামা ভি এর মান। সেই গামা ভি থেকে তুমি পরম শূন্য তাপমাত্রা থিটা সমান সমান লিখবা -1/γ। তাহলে আমরা পরম শূন্য তাপমাত্রা পরিমাপ করার দুইটা পদ্ধতি শিখলাম। একটা শিখলাম গামা পি দিয়া, আর একটা শিখলাম গামা ভি দিয়া। ওকে মজা, ঠিক আছে না বাজান? আচ্ছা, সবার লেখা হয়েছে কিনা? হয়েছে মনে হয়, তাড়াতাড়ি করো। এবার চলে আসো, তুমি খাতার মধ্যে সুন্দর করে একটা হেডলাইন দিবা, বয়েল এবং চার্লসের সূত্রের লেখচিত্র। সরি, না 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 না, বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বিত রূপ। বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বিত রূপ। সবাই কষ্ট করে খাতার মধ্যে হেডলাইনটা দিয়ে ফেলাও। বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বিত রূপ। আমরা খাতার মধ্যে হেডলাইনটা দিতে পারছি। বয়েল এবং চার্লসের সূত্রের কি রূপ? সমন্বিত রূপ। হেডলাইনটা দিয়েছে। আচ্ছা, বয়েলের সূত্রে বলেছিল ভি সমানুপাতিক 1/p। চার্লসের সূত্রে বলেছে ভি সমানুপাতিক টি। দুটাকে একসাথে মিলাও, ভি সমানুপাতিক টি বাই পি। ভি সমানুপাতিক কে টি ভাগ পি। অতএব পিবি বাই টি ইকুয়াল টু কে ইকুয়াল টু ধ্রুবক। পিবি বাই টি ইকুয়াল টু কে ইকুয়াল টু ধ্রুবক। এখন এখান থেকে আমি লিখতে পারবো P1 V1 ভাগ T1, P2 V2 ভাগ T2, P3 V3 ভাগ T3 সমান সমান ডট ডট সমান সমান কি লিখবো বলো তো? আমরা লিখতে পারবো Pn Vn ভাগ Tn। এটা হলো একটা, যে ভি সমানুপাতিক করে P1 V1 সমান সমান P2 V2 ডিভিশন পেলাম। এটা একটা সমন্বিত রূপ গেল। আচ্ছা, এখন তোমাদের কাছে আমি বলতে চাচ্ছি, এটা তো একটা সমন্বিত রূপ গেল বয়েল এবং চার্লসের। এবং তোমাকে এখন কষ্ট করে আমি একটু বলে দিতে চাচ্ছি, এটা হচ্ছে একটা লেক, হ্রদ। একটু আগে না, গত ক্লাসে আমরা যে বুদবুদের ম্যাথগুলা করলাম, কোনো জায়গায় কিন্তু অঙ্কের মধ্যে বলা হয়েছিল না যে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে। এজন্য আমরা তাপমাত্রা নিয়ে কোনো কাজই করি নাই। কিন্তু মাঝে মাঝে অঙ্কের মধ্যে এরকম বলে দেওয়া থাকবে তাপমাত্রা সেম না। যেমন এই হ্রদের গভীরতা হলো 30 মিটার। এখানে একটা বুদবুদ আছে এবং এর আয়তন দেওয়া আছে 2 সেন্টিমিটার কিউব। আর হ্রদের তলদেশে তাপমাত্রা দেওয়া আছে 290 কেলভিন। এই বুদবুদটা উপরিতলে গেলে তার আয়তন বেড়ে যাবে, স্বাভাবিক। তারপর চাপ কমে যাবে। এখানে তার আয়তন হলো V2, আর এখানে তাপমাত্রা হলো 310 কেলভিন। আর বায়ুমণ্ডলের চাপ P2 হলো 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। সবাই কষ্ট করে একটু ছবিটা এঁকে ফেলাম।
আমরা বোর্ডে যাকে দেখতে পাচ্ছি বাজান, এটা হলো 30 মিটার গভীর একটা হ্রদ। সেই হ্রদের তলদেশে একটা বুদবুদ আছে, তার আয়তন V1 = 2 সেন্টিমিটার কিউব। তলদেশে তাপমাত্রা 290 কেলভিন। এই বুদবুদটা উপরে আসলো, আয়তন বেড়ে গেল, V2 আমাকে বের করতে হবে। কোনো ব্যাপার না, V2 বের করতে হবে। আর T2 দেওয়া আছে 310। মানে কি, তলদেশে তাপমাত্রা আর উপরিতলে তাপমাত্রা সেম না। তার মানে এই অঙ্ক শুধুমাত্র বয়েলের সূত্র দিয়া হচ্ছে না, এখানে বয়েলও লাগবে, চার্লসও লাগবে, কারণ তাপমাত্রাও তো চেঞ্জ হচ্ছে। তখন আমার V2 বের করার ফর্মুলা কি? তখন আমার V2 বের করার ফর্মুলা হলো P1 প্লাস P2 V1 ভাগ T1 সমান সমান P2 V2 ভাগ T2। আমরা এখান থেকে সুন্দর করে V2 বের করে ফেলতে পারবো। এখন V2 বের করার পর যদি বলে ব্যাসার্ধ বের করো, পারবো। যদি বলে ব্যাস বের করো, পারবো। যদি বলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করো, পারবো। 4πr², পারবো না? কিন্তু গত ক্লাসে আমরা যে ফর্মুলাগুলো করেছিলাম ওখানে ছিল P1 প্লাস P2 V1 সমান সমান P2 V2। বাট আজকে কিন্তু তাপমাত্রা জড়িত হয়ে গেল, কারণ তলদেশে তাপমাত্রা যা, উপরিতলে তাপমাত্রা তা না। তার মানে তাপমাত্রা অবশ্যই চেঞ্জ হচ্ছে। তার মানে শুধুমাত্র বয়েল দেওয়া হবে না, অবশ্যই এখানে চার্লসের সূত্রও আনতে হবে। অবশ্যই ওখানে চার্লসের সূত্রও আনতে হবে। আমরা মনে হয় লিখতে পারছি। না, ছুটি দেবো কেন? দিনতেই না, ঘুষিতে না ফটা ফেলবো। এখন আসো, তার মানে এই ছবিটুকু আশা করতে পারি আমাদের সবার খাতার মধ্যে গেছে। গেছে তো যাক, বাট আমি ছবিটা বুঝবো কেন, আমাকে বাকি দূর যাইতে হবে। এখন এগুলা তোমাদের কেমিস্ট্রি ওয়ালারা পড়াইতে শেষ। পিবি সমান সমান কেটি, অতএব পিবি সমান সমান আরটি। মানে 1 মোল গ্যাসের জন্য এখানে কেটাই হলো আমাদের আর। তাহলে পিবি সমান সমান আরটি। আর n মোল গ্যাসের জন্য পিবি সমান সমান হবে nRT। আবার n মোল গ্যাসের জন্য হবে হলো পিবি স্মল m ভাগ বড় হাতের M RT। তোমরা এগুলো জানো, স্মল m মানে হচ্ছে ভর, আর বড় হাতের M মানে হচ্ছে কি বলতো, আণবিক ভর। আচ্ছা, সাদিয়া আফরোজ উর্মি বলছিল P1 প্লাস P2 কেন? ওমা, P1 প্লাস P2 মানে কেন? তলদেশে যখন বুদবুদটা ছিল রে আফরোজ, তখন তার উপর চাপ ছিল কয়টা? তার পানিও চাপ দিছে, বায়ুও চাপ দিছে, এজন্য তার আয়তন কমে গেছে, তাই না? বাট সে যখন উপরিতলে আসলো, তার উপর কোনো পানির চাপ নাই। স্প্রাইট খাও নাই? খেয়েছো তো, কোকা কোলা খাইছো, স্প্রাইট খেয়েছো, 7 আপ খেয়েছো, ফান্টা খেয়েছো, খাও নাই? এই গ্লাসে ঢালো তো, একটা গ্লাসে স্প্রাইট ঢালো, দেখবো যে সমানে বুদবুদ উপর উঠতেছে। উঠতে কিছু বুদবুদ ফাইটতে যায়, ফাইটতে গিয়ে ছিটাটা আমার গায়ে চলে আসে। হয় না এরকম? ঠান্ডা হিম হিম শীতল ছিটা গায়ে পড়তেছে, কিন্তু ওটা কিন্তু একটু মিষ্টি তো, আঠালো হয়ে যায় পরে গাটা। মনে করো না যে এখানে তুমি ঝর্ণার মধ্যে আসো। কিন্তু তুমি যে স্প্রাইটটা খাও, যদি না খাও আজকে আবার খাইও। কোনটা লিখছেন? কিছু তো বুঝছি না কোনটা। আচ্ছা আমি বলতেছি, দাঁড়াও, আগে গল্পটা করে নেই রিন্তি। তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, ওই স্প্রাইটের যে বুদবুদটা সে তলদেশ থেকে উপরিতলে আসে, দেখবে যে সে বড় হইয়া ফেটটা যায়। কিছু বুদবুদ থাকতে পারে, আবার কিছু বুদবুদ আবার ফেটটা যায়। আচ্ছা, এখানে হলো 1 মোল গ্যাসের জন্য না রে, ওরে আল্লাহ রে আল্লাহ ফাতিহা। এটা হলো 1 মোল গ্যাসের ক্ষেত্রে বা জন্য কে সমান সমান আর। আর n মোল গ্যাসের জন্য পিবি nRT। আর n মোল গ্যাসের জন্য আবার n কে ভাঙ্গায় লেখা যাবে ও আচ্ছা, পিবি সমান সমান কত? স্মল m ভাগ বড় হাতের M RT।
স্মল এম মানে কি? ওই মিয়া কথা কও না কেন? স্মল এম মানে হলো ভর, আর বড় হাতের এম মানে হচ্ছে আণবিক ভর। এবার তোমার জন্য একটা এমসিকিউ যাবে, আমি দেখব এই এমসিকিউর জবাবটা কে দিতে পারে। রেডি? একক চাপে এক মোল ব্যাস না গ্যাস বেটে না, গ্যাসের ক্ষেত্রে একক চাপে এক মোল গ্যাসের ক্ষেত্রে আয়তন বনাম তাপমাত্রার লেখচিত্রের ঢাল নিচের কোনটি? কি বলছে দেখো তো, একক চাপে এক মোল গ্যাসের ক্ষেত্রে আয়তন বনাম তাপমাত্রার লেখচিত্রের ঢাল নিচের কোনটি? ক ক হলো r/2, খ আর, গ 1.5 r, গ 2 r। অ্যান্সার বলো। একক চাপে এক মোল গ্যাসের ক্ষেত্রে আয়তন বনাম তাপমাত্রার লেখচিত্রের ঢাল নিচের কোনটি? এক মোল গ্যাসের জন্য। ওমা, সবাই দিকে পেরে যাচ্ছে, আল্লাহ কি খবর, সবাই পেরে যাচ্ছে, আল্লাহ কি হবে এখন আমাদের? অ্যান্সার আলবত অ্যান্সার হবে কত বলো তো? আর। কেন অ্যান্সারটা আরই বা হবে কেন? তার জবাব চান না? জবাব চান আপনারা? আমাদের ছিল ভি কেলভিনে, সরি 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 সরি, এখানে টি ছিল কেলভিনে, এখানে ভি ছিল। এই হলো আমাদের লেখচিত্র। এবং তোমরা আমাকে বলো তো, এ বি সি, তাহলে এখানে ঢাল হবে সিবি বাই এবি। কত হয় দেখি? আমাদের ফর্মুলা হলো পিবি ইকুয়াল টু এনআরটি। তাহলে একক চাপ মানে পি ইকুয়াল টু 1 একক, এক মোল মানে এন ইকুয়াল টু 1। তাহলে দেখো তো, ভি বাই টি, ভি ভাগ টি সমান সমান হবে এন আর ভাগ পি। এন এর মান 1, তাহলে 1 ইন্টু আর ভাগ 1, অতএব ভি ভাগ টি ইকুয়াল টু আর। তাহলে ঢাল সিবি মানে হচ্ছে ভি, এবি মানে হচ্ছে টি, সমান সমান কত বলতো? আর। মানে আমি একটু দেখানোর চিন্তা করলাম, দেখানোর চেষ্টা করলাম যে ঢালটা আর বা কেমন হইল। তার প্রমাণটা তো একক চাপের বেলায় পি ইকুয়াল টু 1, এক মোল গ্যাসের ক্ষেত্রে এন ইকুয়াল টু 1। ডিচম 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 ডিচম। বুঝছি? বুঝছি না? বুঝছি। ঠিক আছে, এবার আসো তার পরের প্রশ্ন। আচ্ছা, পরের কথাটা হলো, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা। আমাদের বলছে P1 ভাগ P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2, মানে PB বাই T ধ্রুবক নির্দিষ্ট, একটু দাঁড়াও, নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য। তাহলে দেখো, PB ভাগ T ইকুয়াল টু ধ্রুবক। মনোযোগ চাচ্ছি, মনোযোগ চাচ্ছি। P m বাই কত বলতো? আচ্ছা, আমরা যদি একটু ভেঙে লিখি, P1 V1 বাই T1, P2 V2 বাই T2, P1 m বাই রো 1 বাই T1, P2 m বাই রো 2 বাই T2। বাজার এটা P, এটা রো, এগুলো বেহাইয়া করে দিই। এই যে P1, এটা ঠিক আছে।
এখন আসো কেটে যাবে, থাকবে হলো P1 বাই ρ1 T1 P2 বাই ρ2 T2। তাহলে নতুন একটা ফর্মুলা পেয়ে গেলাম আমরা। হ্যাঁ, P1 ভাগ ρ1 T1 সমান সমান P2 ভাগ ρ2 T2। P2 ভাগ ρ2 T2 নতুন একটা ফর্মুলা পাইলাম। P1 এই ফর্মুলাটা কোন অঙ্কে কাজে লাগবে বলি? তারা বলবে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত চাপে কোনো গ্যাসের ঘনত্ব এত, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অমুক চাপে অমুক চাপে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের ঘনত্ব কত। তখন কি করব আমরা বলো? তাহলে আমি অঙ্কটা একটা ছোট্ট অঙ্ক তুলে দিই, দেখি তো এই সূত্র দিয়ে একটা অঙ্ক করাই আজকে আমরা শেষ করে দেব। একদম সহজ অঙ্ক, পানির লাহার অঙ্ক। তার আগে তোমরা, আমি অঙ্ক লিখতে লিখতে আমাকে বলো তো আমাদের কি 15 ঘন্টা পড়াশোনা হচ্ছে কিনা, এটা একটু আমাকে জানাও। 2 ATM চাপে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসের ঘনত্ব 0.65 কেজি পার মিটার কিউব হলে 3 ATM চাপে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের ঘনত্ব কত হবে? 2 ATM চাপে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের ঘনত্ব এত 0.65 কেজি পার মিটার কিউব হলে 3 ATM চাপে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের ঘনত্ব কত হবে? আচ্ছা, তাহলে ফর্মুলা কি? P1 ρ1 বাই T1 P2 ρ2 বাই T2 লেখা যায়। তাহলে ρ2 সমান সমান কত হবে? ρ1 T1 P2, তারপরে আসবে হলো P1 T2। তাহলে ঠাস করে এবার মানটা বসাও। ρ1 কত? 165, T1 হলো 27 মানে 300, P2 হলো 2 ATM ইন্টু 2 ATM কে চেঞ্জ করবে না কারণ পরেরটাও 3 ATM দেওয়া আছে, ডিভাইডেড বাই ρ2 কত, না সরি এটা P1 কত? ও মা, তাহলে এটা কি? এটা তো 3 হবে, তাহলে P2 তো 3 আর এটা হবে 2 ইন্টু T2 হলো 50 মানে 323। ঠাস করে বলে দাও নতুন ঘনত্বটা কত হবে? অ্যান্সার চাই আমি। P1 বাই ρ1 T1 সমান সমান P2 বাই ρ2 T2। নতুন ফর্মুলা, এই ফর্মুলা মনে হয় আমরা ম্যাথ কখনো করি নাই, বাট আজকে একটা ম্যাথ করাই দিলাম আমি। P1 ভাগ ρ1 T1 P2 ভাগ ρ2 T2। তাহলে ρ2 ইকুয়াল টু কত হবে? P1 ρ1 T1 P2 ভাগ P1 T2 P1 T2। হ্যাঁ, বলেন অ্যান্সারটা বলেন। ডিভিশন P2 3 2 ইন্টু, বুঝছি, অ্যান্সারটা বলেন। বলেন। .90, কাকুলি আসলে বলতেছিল 0.90 কেজি পার মিটার কিউব। ডিচাম 0.9, হ্যাঁ, কেজি পার মিটার কিউব। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আচ্ছা 0.9 বা 0.91 একই কথা। তাহলে আজকে আমরা শেষ করলাম, আগামী সোমবার আবার দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে। নতুন কিছু ফর্মুলা নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। নতুন ফর্মুলা মানে একটু তো চেঞ্জ দেখবাই, চেঞ্জ তো হবেই এখানে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে ছুটির দিনতেই আল্লাহর রহমতে
আজকে ছুটি ইনশাল্লাহ নেক্সট। তোমরা কিন্তু কেউ আমাকে বলো নাই 16 ঘন্টা 15 ঘন্টা পড়াশোনা কি হচ্ছে কিনা। আমরা কি সরকারি মেডিকেল কলেজ, বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট, বুটেক্স এইগুলোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, মাগো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুত কিনা জানাও নাই কেউ। আচ্ছা, নেক্সট ক্লাসে জানাবা। ওকে, আল্লাহ হাফেজ মাই ডিয়ার স্টুডেন্টস। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।